মাঝে মধ্যে ও যে খাড়া একটু মাথা সেন্স আসতো না, এজন্য আমি একটু ভয় পাইতাম। আবার এই যে মারা যাওয়ার কতদিন আগেও আমার লগে দেখা হয়েছে, দেখি ওদিকে আমি ভয় পাইছি মনে হয় এইতে আমি এদিকে আবার ফিরেছি, তারপরও গেছে, তারপর আমি স্কুলে গেছি। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুক চরদানি গ্রামে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি কবর। সেই কবরটি আসলে বর্তমানে আলোচিত একটি যে তোফাজ্জল হত্যাকাণ্ড। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে নির্মমভাবে গত 18 সেপ্টেম্বর নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল তোফাজ্জল হোসেনকে, তার বাড়ি পাথরঘাটায়, এবং তাকে এখানেই তার পারিবারিক তার পৈতৃক ভিটিতে তাকে দাফন করা হয়েছে। আপনারা জানেন যে তাকে কতটুকু অপরাধে, কি অপরাধে তারা বলছে যে মোবাইল চুরি। আসলে মোবাইল চুরির অপরাধে এভাবে নির্মমভাবে মানুষ হত্যা করতে পারে না। নৃশংস এই রকমের পশুত্ব আচরণ, এটি আসলে আমাদের যাদের মানসিকতা আছে, মনুষ্য আছে, মানবিকতা আছে, তাদের দ্বারা এটি আসলে সম্ভব না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠে এরকম একটি নির্মমভাবে হত্যাকাণ্ড আমাদেরকে তাড়ায়, আমাদেরকে নাড়া দেয়। বিবেক আজকের প্রশ্নবিদ্ধ যে আসলে সর্বোচ্চ বিদ্যাপীঠে এরকমের একটি নৃশংস হত্যাকাণ্ড, আসলে মানুষ বাঙালি কতটুকু আশাবাদী যে আসলে তোফাজ্জল হত্যাকাণ্ডের সঠিক বিচার পাবে কিনা, এবং যারা অপরাধী সঠিকভাবে তারা আসলে তাদের অপরাধের দায়ে কতটুকু বিচার পাবে সেইটি এখন জাতি দেখার অপেক্ষায় আছে। তোফাজ্জল অনেক ভালো ছিল, হেই কইছে গেছে 5টা বাতের জন্য ওই গ্রামে, কিন্তু ওর তো বাড়িঘরের অভাব নেই, টাকা পয়সার আর বাইরের অভাব নেই, কিন্তু ভাবিরা যদি আর একটু স্থান দিতে তাই তো অতটা পাগল হইতে না, বুঝছেন? 5টা ভাত খাওয়ায় নাই, দেখে নাই, আবার মরছে পর মানেরে কইছে যে তোমার তোফাজ্জল মারা গেছে, কাফার দূর হয়ে গেছে, এই যদি কয় বাড়বো যার খানা খাও। এই কতবারও বাড়ি বিড়ি হইনে, হাফার ওহিনে একটা বিড়ি আছে, টাকা আছে রাজ্যের, একটা দারোগা ছিল আর ভাই, আর বিচারে আমরা চাই, আর চাই যেন অকাল ফাঁসি, ওর মতন যেন বাটা দিয়ে হেবার যেন ফাঁসি দেয়, আমরা চাই হেই ও ভাত দিয়া একবার ভাত খাওয়াইছে, ফিরে আবার ভাত দিয়েছে, হেবার বলে আর এই বেলা অত্যাচার করছে, হেই বলে আমরা বিচার চাই। আমার চাচাদের সময় সুস্থ ছিল, আমি মাঝে মধ্যে স্কুলে যাইতাম। আমি স্কুলে যাওয়ার পর আর স্যারে আমাকে বলতে, তোর চাচু আমি 100টা টাকা দিয়ে গেছে, আমি রাখুন, আমি রাখিয়ে দেন, সমস্যা নাই। মাঝে মধ্যে এরকম স্যারের দ্বারে দিয়ে আমি একদিন অসুস্থ ছিলাম, এখন আমি স্কুলে যাই না, তারপর আমার শাশু গেছে স্কুলে, আমার খোঁজ হয়তো আমি যা শুনছি, খোঁজার পর বলছে আমার স্কুলে একজন স্যার আছে, স্যারের কাছে বলে যে এই টাকাটা রেখে দেন, ও আসলে দিয়ে দেবেন আনের। আর এরকম কিন্তু মাঝে মধ্যে ও যে খাড়া একটু মাথা সেন্স আসতো না, এজন্য আমি একটু ভয় পাইতাম। আবার এই যে মারা যাওয়ার কতদিন আগেও আমার লগে দেখা হয়েছে, দেখি ওদিকে আমি ভয় পাইছি মনে হয় এইতে আমি এদিকে আবার ফিরেছি, তারপরও গেছে, তারপর আমি স্কুলে গেছি। তারপরও কয়েকদিন পরও আবার আমাকে বাসায় আসিয়া এই দরজার সামনে নাস্তা দিয়ে গেছে, যে যতটুকু সম্ভব আমাকে ভালোবাসে গেছে। কিন্তু মাঝে মধ্যে মাথার সমস্যা হয়েছে, এজন্য আমরাও ভয় পাইয়ে চলতাম। আমার চাচুর হত্যাকারীদের বিচার চাই, কঠিন বিচার চাই।